হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রয় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, আলুর পুর দিয়ে পরোটা রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি খুবই ঝটপটে বানানো যায়, অতি অল্প সময়ে, আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণে নিয়ে নিব ময়দা, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে। ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম সফট একটা ডো বানিয়ে নেব। জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করেই দিচ্ছি। এখানে 2 কাপ ময়দার জন্য আমার 1 কাপ জল লেগেছে। ভালোভাবে হাতের সাহায্যে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য, তাহলে আরও নরম হয়ে যাবে। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। চামচের সাহায্যে আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলে বেশি ভালো হয় আলুটা। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা কুচি ও এখানে 5টি ছোটো সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে সব কিছু। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণে হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দিব। এখন সামান্য একটু জল দিব আলুটা একটু কষানোর জন্য। স্বাদ মতো দিয়ে দিব লবণ। 1/2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে। এখন সব কিছু নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আমি আলুর থেকে জলটা শুকিয়ে নিব। জলটা আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আলুটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে
নামিয়ে নিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা কিন্তু আমার আরও নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটু সামান্য পরিমাণে ডো নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিব একটু শুকনো ময়দা। এখন আমি রুটিটা করে নিব। নর্মাল যেভাবে রুটি বানাই আমরা সেভাবেই রুটিটা বানিয়ে নিচ্ছি প্রথমে। রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা সেই আলুর পুরটা। এখন দুই ভাঁজ করে দিব। একটু ডিজাইনের জন্য আমি এখন আঙুলের সাহায্যে, দেখতে পাচ্ছেন, কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে ডিজাইনটা করে নিলে দেখতেও ভালো লাগবে আর খুলেও যাবে না। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার একটা ডিজাইন পরোটার। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। রুটি আমি করে নিয়েছি, এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। দুই ভাঁজ করে নিচ্ছি। বৃদ্ধা আঙুলের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পরোটাটা। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পরোটার ডিজাইন। এভাবে করেই সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। এখানে তেল গরম করে রেখেছিলাম আগেই। এখন দিয়ে দিব পরোটাগুলি। এক পাশ যখন হয়ে আসবে অপর পিঠ আমি উল্টে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি পরোটাটা লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পরোটাগুলো আমার কতটা ফুলছে। এখন আমি তুলে নেব। আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুবই ভালো লাগে, মুচমুচে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে এই পরোটাগুলি। আমি আরেকটা দেখাই দিচ্ছি ভেজে। কতটা ফুলকো ফুলকো হচ্ছে আমার পরোটাগুলি, দেখেই বুঝতে পারতেছেন। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট। এখন আমি এটাও তুলে নেব। খুবই মজার এই পরোটাগুলি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পরোটা আলুর পুর দিয়ে। আজ এই পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।